আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই লেখা সঙ্গীতটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশিরা সেটাকেও অস্বীকার করছে। ভারতকে তো ছাড়ুন, ভারতের তো কোনো অবদানই নেই এখন যা পরিস্থিতি বাংলাদেশের লোকজন বলছে। পশ্চিমবঙ্গকে অস্বীকার, সমস্ত কালচারকেই তারা অস্বীকার। তারা এমন উগ্রবাদের দিকে জড়িয়ে গিয়েছে। অনুরোধে ভালোবাসায় আজকে আবার একটা নতুন ভিডিও বানালাম। বর্তমানে বাংলাদেশের যে অবস্থা তাতে বলা যায় সে তার পূর্বের পরিচয় পূর্ব পাকিস্তানে ফিরতে চলল। আমরা ছোট থেকে দেখেছি পাকিস্তানের প্লেয়ারদের কি হতো, তাদের অবস্থাটা, তারা যখন ভারতের সঙ্গে খেলায় হেরে যেত তাদের দেশে ফেরা মুশকিল হতো। ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভাঙচুর, প্লাস দেশে ফেরার পর তাদের মুখে কালি লেপে দেওয়া হতো। এই একই পরিস্থিতি এখন হচ্ছে বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারদের সঙ্গে। যেমন মাশরাফি মোর্তজা, সাকিবুল হাসান, লিটন দাস, এদের সবারই ঘরবাড়ি পুড়িয়ে ভেঙে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে দুজন আবার বাংলাদেশের পার্লামেন্টের এমপি। একবার চিন্তা করে দেখুন সাধারণ মানুষের তাহলে কী অবস্থা। শেখ মুজিবুর রহমানের স্মৃতির উদ্দেশ্যে সেখানে একটা মিউজিয়াম ছিল, সেটাও কিন্তু দাঙ্গাকারীদের হাত থেকে রেহাই পায়নি। সেটাকেও ভেঙে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তার শেষ একটা ভালো পরিচয় সেটাকেও মিটিয়ে দেওয়া হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের কলকাতায় একটা মিউজিয়াম আছে শেখ মুজিবুর রহমানের উদ্দেশ্যে, বা সেই সমস্ত মুক্তিযোদ্ধা ৭১-এর স্মৃতি নিয়ে, যেখানে কিন্তু সবাই যাই আমরা। পশ্চিমবঙ্গবাসী তথা আমাদের সরকার খুব সুযত্নে সশ্রদ্ধ সম্মানে সেটাকে আগলে রেখেছি, গুছিয়ে রেখেছি, আগামী দিনেও থাকবে। এখন একটা নতুন মুখ উঠে আসছে, মোহাম্মদ ইউনূস, যিনি নোবেল প্রাপ্ত। গত কয়েক মাসে তাকে খুব একটা দেখা যায়নি এই বিদ্রোহ নিয়ে, দাঙ্গা ফ্যাসাদ নিয়ে কোনো একটা মন্তব্য করতে। তিনি এখন বলছেন ভারত আমাদেরকে কোনো সাহায্য করেনি এই দাঙ্গার সময়ে, আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা ভালো নয়। তিনি হয়তো হতে পারেন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী বা তিনি মুখিয়া, কিন্তু সমস্ত কিছুটাই হলো বাংলাদেশের সেনার সামনে। এই যে এত লোকজন মারা গেল, এখনও মরছে, সংখ্যালঘু হিন্দুদের অবস্থা তো খুবই সংকটজনক। তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, লুটপাট, ভেঙে চুরে নিশ্চিহ্ন। মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর, লুটপাট, সেই আগের মতোই অবস্থা। এখন দেখার বিষয় হলো যে এই যে উগ্রবাদ বাংলাদেশে জন্ম নিয়েছে, সেখান থেকে কি এরা ফিরতে পারবে? বা যে সমস্ত লোকজন দেশ ছাড়া হয়ে এখন ভারতে প্রবেশের জন্য অপেক্ষা করছেন, তাদের অবস্থাটা কি যাবে? এটা তো সেই রোহিঙ্গাদের মতো তারা দেশ ছাড়া হয়ে যাবে মনে হচ্ছে, যেমন মায়ানমারে হয়েছিল। সেম পরিস্থিতি হতে চলল বাংলাদেশে। একটা সময় বাংলাদেশ পৃথিবীর মধ্যে খুবই দ্রুতগামী উন্নতশীল অর্থব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছিল। এই কয়েক বছর আগে সেই মানমর্যাদা তারা বজায় রেখেছিল, কিন্তু শেখ হাসিনা সরকারকে তারা ফেলতে গিয়ে তারা নিজেদের দেশকে বরবাদ করে ফেলল। এমন জায়গায় পৌঁছে গিয়েছে অর্থনীতি বলুন বা তাদের সমাজ, সোসাইটি, বলার কিছু নেই। এত নোংরা, এত তলানিতে তারা পৌঁছে গিয়েছে। খাদ্যদ্রব্য সংকট, অর্থনৈতিক সংকট। ভারত সমস্ত সময় বাংলাদেশের পাশে থেকেছে, এটা কিন্তু অস্বীকার করার উপায় নেই। বাংলাদেশ সৃষ্টি হয়েছে ভারতের জন্য, কিন্তু এখনকার বাংলাদেশের সেই যুব ছাত্র নেতারা সেটাকে তারা অস্বীকার করে দিল, করছেও। সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, সব জায়গায় ভারতকে গাল দেওয়া। ভারতকে গাল না দিলে তাদের পেট ভরবে না। কিন্তু এটাও মনে রাখতে হবে, ভারত ছিল বলে তোমাদের জন্ম হয়েছে, এই নাম বাংলাদেশ তোমরা পেয়েছো, না হলে তোমরা এই কত 50-55 বছর ধরে সেই ভিখারির অবস্থাতেই থাকতে। আগামী দিন তোমাদের সেই অবস্থায় হতে চলল। ভারতকে তোমাদের লাগবেই, এটা মনে রেখো ভাই।